চুরির বিষয়ে তুমি কি জানো? আমি শপথ করছি, যা বলবো সত্য বলবো। রাজামশাই, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমাকে ফাঁদে ফেলা হয়েছে, আর যে আমাকে ফাঁদে ফেলেছে তিনি আর কেউ নন, স্বয়ং রাজবধূ চারুলতা। স্পষ্ট করে বলো রাজেশ। মহারাজ, চারুলতা আমাকে ছোট থেকেই চেনেন। তিনি জানতেন আমার অর্থের প্রয়োজন। হঠাৎ তারা গহীন জঙ্গলের লতা পাতা আবৃত অন্ধকার স্থান পেয়ে একটি রাজপ্রাসাদের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। ও মা গো! বিলাস, সত্যি কথা বলো, কে তোমাকে পাঠিয়েছে? যদি সত্যি বলো, প্রাণদণ্ড মাফ করা হবে, আর মিথ্যে বললে এক্ষুনি শিরচ্ছেদ হবে তোমার। আরো এক ঝাঁক পাখি, টিয়া, ময়না, শালিক উড়ে এসে রাজসভার মাঝে জড়ো হলো। তারা কেউ মানুষের গলায় কথা বলতে না পারলেও এসব কি বলছো কি চারুলতা? রাজ্যের আবহাওয়া, প্রকৃতি আর রাজকোষ কোনটার সাথে কোনটার সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ যুবরানী, আমরা কিন্তু তোমার কথার মানে এখনো বুঝে উঠতে পারিনি। তুমি একটু পরিষ্কার করে বলবে আমাদের রাজ্যে কি হচ্ছে যা আমাদের অজানা? বলছি পিতামশাই, বলছি। তার আগে আপনাদের কিছু নমুনা দেখাই। কই রে সোনা পাখি, লতা মা, পরি, ভেতরে এসো তোমরা। এরপর চারুলতার ডাকে সাড়া দিতে লতা ও পরি পাখি রূপে এবং সঙ্গে সোনা পাখি রাজসভায় এসে হাজির হয়। সবাই অবাক হয়ে দেখলো আরো এক ঝাঁক পাখি, টিয়া, ময়না, শালিক উড়ে এসে রাজসভার মাঝে জড়ো হলো। তারা কেউ মানুষের গলায় কথা বলতে না পারলেও প্রমাণ হিসেবে সে ঠোঁটে করে নিয়ে এসেছে একটি গাছের পোড়া ডাল। এ কি যুবরানী, তোমার ডাকে সোনা পাখির সঙ্গে সঙ্গে এত পাখি কেন রাজসভায় এসেছে? আর কেন এরা এসে জড়ো হলো? আর পাখিদের ঠোঁটে পোড়া ডালের অংশবিশেষ দেখা যাচ্ছে। এগুলো ওরা কোথা থেকে নিয়ে এসেছে, আর কি করতে চাইছো তুমি? মহারাজ, এই ডালটি উত্তরের রক্ষাবন থেকে আনা। আপনারা জানেন, রক্ষাবন আমাদের এই হেমরাজ্যের ফুসফুস। আমাদের এই হেমরাজ্যে অবস্থিত নদীগুলোর উৎস, কিন্তু গত 6 মাস ধরে সেখানে নাকি হাজার হাজার গাছ কাটা হচ্ছে। গাছ কাটা হচ্ছে? কে কাটছে? সোনা পাখি দেখে এসেছে সেখানে এক বিশাল প্রাসাদ তৈরি করা হচ্ছে, আর সেই প্রাসাদ বানাচ্ছেন আমাদেরই রাজ পরিবারের কেউ। ওই বিলাস বাবুকে জেরা করলেই সত্যটা বেরিয়ে আসবে, কারণ তিনি ওখানকার বিষয় সব জানেন। বিলাস, সত্যি করে বলুন, ওই জঙ্গলের ঠিকাদারি কে করেছে? আপনি কি ওখানকার সর্দার? যুবরানী যা বলছে সে কথাগুলো কি সত্য? আপনি যুবরানীর প্রেমিক নন? তবে কি রাজবধূর নামে মিথ্যে অপবাদ রটিয়েছেন? কার কথাই হচ্ছে এসব? বিলাস এবার সত্যি ভয়